যার কাছে ভয় নেই, ভয় তার কাছে যেতে পারে না। যদ বিভেতি স্বয়ং ভয়ম, ভাগবতে একটা শব্দ। স্বয়ং ভয় যাকে ভয় করেন, ভয় মানে কাল, যে কাল আমাদের পেছনে পড়ে আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে কালগ্রস্ত অবস্থায় যে ভয় পেতে হয়, সেই কালকে যিনি সৃষ্টি করেছেন, অথবা ভগবানই অপর এক রূপ ধারণ করে কাল রূপে ঈশ্বর ভোলা, তাকে যারা ভুলে গেছেন, তাকে যারা ভজন করেন না, তাকে ভয় দান করেন। কি ভয়? জরা ব্যাধি মৃত্যু আদি ভয় দান করেন। আমরা এই সংসারে সকলেই ভয়গ্রস্ত, এবং সেই ভয়টা দূর হবে কি করে? শাস্ত্রের একই উপায়, যত ভয়ম ন অনুম অপি। ঈশ্বর তত্ত্ব আনন্দ ঘন তত্ত্ব, তার কাছে ভয়, শোক, দুঃখ, ক্লেশ, জরা ব্যাধি এগুলো তার কাছে যেতে পারে না, তার থেকে দূরে থাকে। এবং যিনি তার থেকে দূরে থাকেন, ভগবত মায়া জরা ব্যাধি মৃত্যুকে তার সঙ্গে বন্ধু হিসাবে তার কাছে পাঠিয়ে দেন। আমরা তাই আজ জরাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, দুঃখ পীড়িত। আমরা কেন? আমরা ঈশ্বর থেকে বিচ্যুত হয়েছি, ঈশাদ অপেতস্য, ভগবান থেকে দূরে সরেছি। আমাদের মনটা, আমাদের প্রাণটা, আমাদের ভালোবাসাটা, আমাদের হৃদয়টা ভগবানকে বাদ দিয়ে অন্য কোনো বস্তুতে সংযুক্ত হয়েছে, লিপ্ত হয়েছে। তাই আমি ভয়গ্রস্ত, তাই আমি সংসারে অভাব পীড়িত, দুঃখ পীড়িত, ক্লেশ পীড়িত, জরা পীড়িত, মৃত্যু অর্থাৎ কালগ্রস্ত। এই যে ভগবানের একটা নিয়ম, ভগবান, আমি আনন্দ ঘন তত্ত্ব, ভগবান বলছেন তুমি আনন্দ পেতে চাও, আমার কাছে আসো, আমাকে যুক্ত হও, আমাকে ভালোবাসো, আমাকে ভজন করো, আমাকে জানার চেষ্টা করো। যদি তোমার রুচি না হয়, তাকে তুমি ভালোবাসবে, তোমার শরীরটাকে, তোমার ছেলেটাকে, তোমার বাড়িটাকে, তোমার স্বামীটাকে, তোমার গাড়িটাকে ভালোবাসবে, খুব ভালোবাসতে পারো। এগুলো ভালোবাসলে তোমার অনেক কিছু লাভ হবে, কিন্তু এক জায়গায় ক্ষতি হয়ে যাবে। তোমার জীবনে কেবল দুঃখের পর দুঃখ, ক্লেশের পর ক্লেশ লাইন দিয়ে তোমার পিছনে ধাওয়া করবে, এবং সেই ক্লেশের, অন্তহীন ক্লেশ থেকে জর্জরিত হয়ে তুমি তখন নিজেকে বিপদগ্রস্ত হয়ে নিজেকে হারিয়ে ফেলবে, নিজের গতি হারিয়ে ফেলবে, নিজের বুদ্ধি হারিয়ে ফেলবে। তাই শাস্ত্র পুনঃ পুনঃ বলেন, ঈশ্বরের ভজন কর। ভজরে ভজরে আমার মন অতি মন্দ। হে মন্দ মন, তুমি একজনকেই ভজনা করো, সেই সুখস্বরূপ, আনন্দ স্বরূপ, প্রেমময় তত্ত্ব, তাকে ভজন করো, তাকে ভালোবাসো, তাকে নিজের করে নাও, এবং তাকে হৃদয়ে বসিয়ে তার আরাধনা করো। তিনি একমাত্র প্রিয়, তিনি একমাত্র আত্মা, তিনি হচ্ছেন একমাত্র তত্ত্ব, যার মধ্যে অভয়, অশোক নেই। যিনি অশোক অভয় তত্ত্ব, যেখানে শোক এবং ভয় নেই। ইতি বিদ্যাৎ যো সবিদ্যান। ভাগবত বলছেন এই কথাটা যিনি জানেন, তিনি হচ্ছেন বিদ্যান। বুদ্ধিমান ব্যক্তিকে, যিনি সংসারে ভ্রমণ করতে করতে, সংসার করতে করতে, ছেলে মেয়ে জন্ম দিতে দিতে, বাড়ি গাড়ি তৈরি করতে করতে, সুখ দুঃখের নাগরদোলায় ঘুরতে ঘুরতে তিনি বুঝতে পারেন এই সংসারে একজনই সত্য রয়েছেন, তিনি হৃদয়ে অন্তর্যামী রূপে বসে রয়েছেন, তিনি ঈশ্বর, কৃষ্ণ, হরি। এইটা যিনি বুঝতে পারেন, য বিদ্যাৎ স বিদ্যান, তিনি হচ্ছেন। আবার তারপরেই বলছেন, য বিদ্যান স গুরু। এইরকম যিনি বিদ্যান, এইরকম যিনি জ্ঞানবান, তিনি হচ্ছেন গুরু। আবার তারপরে বলছেন, সেই রকম যে গুরু, তিনি হচ্ছেন হরির সমান, স হরি। ইতি বিদ্যাৎ জয় স বিদ্যান, য বিদ্যান স গুরুর স হরি, তিনি হচ্ছেন হরি।
যিনি অন্তর্যামী রূপে সবকিছুই জানতে পারেন, সেই অন্তর্যামিত্ব যার কাছে আসে, যিনি শ্রেষ্ঠ জ্ঞানটা লাভ করেছেন, ধরতে পেরেছেন, তাই আমাদের জীবনের উচিত নিরন্তর কৃষ্ণ ভজনের দিকে এগিয়ে যাওয়া। আমাদের মহাজনগণ বলছেন সাধু সাবধান, এ কথা তো মহাজন বলেছেন, সাধু সাবধান ফের কহি করো অবধান। আবার বলছি তুমি শোনো, অবধান করো। প্রসাদ পাওয়ার সময় আমরা কখনো কখনো বলি, কখনো কখনো ভুলে যাই, কিন্তু সাধুকে সাবধান করা হয়েছে একটা ব্যাপারে না, অনেক ব্যাপারে। সর্বত্র বলেছেন সাধু তুমি সাবধান হও। তুমি তুমি গুরুকে দেখছো মানুষের মতো, গুরুকে মনুষ্য বুদ্ধি করো না, তাহলে তোমার বিপদ রয়েছে, হরিভজন সব গোল্লায় চলে যাবে। তুমি তুমি তোমার গৃহের মন্দিরে তুমি ঠাকুর রেখেছো, এই রাধা বিনোদানন্দের ফটো, তুমি ভাবছো এটা কাগজ, তুমি ভাবছো এটা ফটো, তুমি ভাবছো এটা কাঠের, তুমি ভাবছো এটা পাথরের তৈরি। তো বিগ্রহে কাষ্ঠ বুদ্ধি, প্রস্তর বুদ্ধি, সাধু সাবধান, তাহলে তোমার হয়ে গেল, তুমি আর ভগবানকে কোনোদিন পেতে পারবে না। ভগবান তোমার কাছে এসেছেন গুরুর মাধ্যমে, এই বিগ্রহ চিন্ময় মূর্তিতে এসেছেন। তার রূপটা কেমন গুরুদেব দেখিয়ে দিয়েছেন। এই দেখো রাধা বিনোদানন্দ কিরকম দাঁড়িয়ে রয়েছেন, হাসছেন, তোমার কাছে সেবা চাচ্ছেন। সেই বিগ্রহকে যদি তুমি কাঠ পাথর বুদ্ধি করো, তাহলে তোমার ভজন গেল। সাধু সাবধান, তোমার কাছে যে হরিনামের ঝোলাটা রয়েছে, হরে কৃষ্ণ যে তুমি বলছো, ওটা শব্দ সামান্য যদি বুদ্ধি করো, তাহলে তোমার পতন, তাহলে তোমার এই জীবনে আর কিছু। ওই যে হরি কৃষ্ণ রাম, এই যে শব্দটি, এটি বৈকুণ্ঠ শব্দ, এটি বৈকুণ্ঠের প্রতি কৃষ্ণ, গোলক প্রতি কৃষ্ণ, আর এই কৃষ্ণ শব্দ দুই এক, এতে কোনো ভেদ নেই। নাম বিগ্রহ স্বরূপ, তিনি ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। তুমি যদি এই কৃষ্ণ নামকে শব্দ সামান্য বুদ্ধি করো, তাহলে তোমার জীবনে তুমি আর হরি ভক্তিতে এগোতে পারবে না। তাই বলছেন সাধু সাবধান, সাধু সাবধান, তুমি ধামকে গ্রাম বুদ্ধি করছো। সাধু সাবধান, তুমি গ্রন্থ শ্রীমদ্ ভাগবতকে তুমি একটা সাধারণ লাইব্রেরির বই মনে করছো। তুমি তোমার সামনে বৈষ্ণব, তাকে তুমি মনুষ্য বুদ্ধি করছো, তাহলে তুমি বিপদে পড়ে যাবে। তাই আমরা ঠিক ঠিকভাবে ভজন করবার জন্য আমাদেরকে এই সকল কথা শোনা, এই সকল কথা মনন করা আমাদের বিশেষ দরকার। আমরা আমরা হরিনাম নেই, আমরা ওই হরিনাম জপ করলেই তো হয়, তাহলে আমরা জয়ধ্বনি সকাল সন্ধ্যা কেন দেব? তোমার জিহ্বাটা অপবিত্র, তুমি কত মিথ্যা কথা বলো সংসারে কাজ করতে গিয়ে, তুমি আগে কত কিছু খেয়েছো। তোমার এই যে দুষ্ট জিহ্বা, ভগবানের প্রসাদ ছাড়া অন্য বস্তুতে কত লোভ করে গপাগপ খেয়েছো কিনে কিনে, সেই যে দুষ্ট জিহ্বাটাকে শুদ্ধ করতে গেলে তুমি যদি গুরু বৈষ্ণবের জয়দান সকাল সন্ধ্যা না করো, তাহলে তোমার জিহ্বাটা শুদ্ধ হবে না। সেই শুদ্ধ জিহ্বা যদি জিহ্বাটা শুদ্ধ না হয়, তাহলে তোমার শুদ্ধ কৃষ্ণ নাম তুমি করবে, কৃষ্ণ নাম দস্তুরি লইব আমি, পূর্ণ হবে কাম। তুমি তুমি শুদ্ধ কৃষ্ণ নাম করতে চাও, কৃষ্ণ নাম তো চতুর্দিকে ছড়াছড়ি, কৃষ্ণ নাম তো গাইছে অঙ্গ ভঙ্গিমা করে, রস মিশিয়ে, দোয়ার দিয়ে টান দিয়ে সবকিছুই তো হচ্ছে, কিন্তু কৃষ্ণ নামকে টান দেওয়ার দরকার হয় না, কৃষ্ণ নামে অন্য রস মিশাবার দরকার হয় না। কৃষ্ণ নাম এত স্বয়ং রসপূর্ণ যে তার রসে একজন যদি শুদ্ধ নাম করে, কোটি কোটি ব্রহ্মাণ্ডকে সেই রসে ডুবিয়ে দিতে পারেন। অতএব নামের মধ্যে রস ভরার আর কোনো দরকার হয়। যেখানে নামের মধ্যে রস ভরার চেষ্টা জড়ভাবে, সেখানে মায়া, সেখানে হরি হরি নয়, সেখানে টাকা টাকা। জগন্নাথ দাস বাউলি মহারাজ, গৌরকিশোর দাস বাউলি মহারাজ, একদিন বড় পাঠক এসেছেন, লক্ষ টাকা নিয়ে তিনি পাঠ করেন। সেই পাঠকের পাঠ শুনবার জন্য গৌরকিশোর দাস বাউলি মহারাজ
যিনি প্রত্যেকদিন ভক্তিবিনোদ ঠাকুরের কাছে সানন্দ সুখদ কুঞ্জে বসে ভাগবত পাঠ শুনতেন একজন শুদ্ধ মহাজনের কাছ থেকে, তাকে কেউ এসে বললেন যে একজন পাঠক এসেছে নবদ্বীপে, আপনি একটু পাঠ শুনবেন যদি, প্রচুর লোক হয়, প্রচুর শ্রোতা, কত তার কি সুন্দর তার সঙ্গীত ইয়ে রয়েছে, গ্রুপ রয়েছে। আপনি বলছেন না, ও তো হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বলছে না, ও তো টাকা টাকা বলছে, আমি তো শুনতে পাচ্ছি ও তো টাকা টাকা বলছে, ওই নামে কোনো মঙ্গল নেই, আত্মকল্যাণ নেই, সেই জন্য আমি যাব না। সেই জন্য যদি সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসারে জিনিতে আর কোনো বস্তু নাই। যদি সংসারের উপরে যেতে চান, শুদ্ধ ভক্তের সঙ্গে শুদ্ধ ভাব যুক্ত হয়ে শুদ্ধ জিহ্বায় শুদ্ধ শরীরে, কেন তিলক করবো আমি? ওসব কি মন্ত্রতন্ত্র, ওগুলো কি দরকার আছে? আমি যদি দাদুর সঙ্গে তিলক না করি, আমার শরীরটা শুদ্ধ হবে না, সেই শুদ্ধ শরীরটা মন্দির হবে না, সেই মন্দিরে কৃষ্ণকে বসাতে পারবো না। এই সহজ দুটো কথা, তিলক মন্ত্র এবং জয়ের ধ্বনি, সেটা না শিখে জোর করে গুরুদেবের কাছে হরিনাম নেওয়ার অনেকে চেষ্টা করছেন, নিজেদেরকে ঠকাবেন না। বাঞ্ছা কল্পতরু